নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দিব্যেন্দু ছাদ বাগানের প্রথম ফ্ল্যাশ বোগেনভিলিয়া ফ্লাওয়ারের এক ঝলক দেখাতে চলে এলাম। দেখো কত সুন্দর ফুল হয়েছে। আজকে দিব্যেন্দুর সাথে সাক্ষাৎ করে একটার পর একটা আইডি ধরে আমরা গাছগুলি দেখে নেব, পাশাপাশি ও কীভাবে এই গাছগুলি এত সুন্দর করে রূপ দিয়েছে এবং ফুল পাচ্ছে নভেম্বরের এই মাঝামাঝি সময়ে, সেই বিষয়টা তোমাদের সামনে রাখতে চাইব। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার ছাদ বাগান প্রেমী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসেছি দিব্যেন্দু ছাদ বাগানে, এবং দিব্যেন্দু ছাদ বাগানে ও কিন্তু আর্লি ব্লুমিং নিচ্ছে, ফার্স্ট ফ্ল্যাশের ফুলও নিচ্ছে। সেই সমস্ত ফুল এবং সেই সমস্ত ভ্যারাইটি যেগুলি ও বানিয়েছে এই মুহূর্তে ছাদ বাগানে, সেই সংক্রান্ত একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ বলে মনে হবে। চলো আজকে ভিডিওটা শুরু করি। দর্শক, দিব্যেন্দু ছাদ বাগানে আমরা হাজির হয়ে গেলাম আজকে রবিবার, নভেম্বর মাসের আজকে 16 তারিখ। তো দিব্যেন্দু, ওয়েলকাম। তো সবাই খুব ভালো আছো আশা করছি। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার বাগানে ফার্স্ট ফ্ল্যাশের ফুল কীরকম এসেছে, তো সেই নিয়ে আজকে কয়েকটা কথা তোমাদেরকে বলবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, এবং তোমাদের কেমন লাগলো বাগানটি অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানিয়ে যাবে। এবং আমার একটি নিজস্ব পেজ রয়েছে শখের গাছপালা, তোমরা একবার আমার পেজটি ঘুরে আসতে পারো। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে সেখানে একটু ফলো করে পাশে থেকো। চলো এক এক করে তুমি এই গাছগুলো দেখাও, এবং এই আইডিয়া কিভাবে এই গাছগুলিকে শেপ দিয়েছো সেগুলো তুমি একটু আমাদেরকে দেখাতে থাকো একটার পর একটা। এটা আইডিটা আমি এই মুহূর্তে জানি না, তবে অরেঞ্জ গ্লো হতে পারে। অরেঞ্জ গ্লো মানে আমি শিওর নই। আচ্ছা আচ্ছা, কারণ এটা লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম। পাতাটা একদমই ডিপ গ্রিন। হ্যাঁ, পাতাটা একদম ডিপ গ্রিন। অরেঞ্জ গ্লো না, মোটামুটি বলা যায় অরেঞ্জ গ্লো মনে হচ্ছে, আমি শিওর নই। হতে পারে এটা। আচ্ছা আচ্ছা, পাশেরটা কি? পাশেরটা হচ্ছে স্পেকট্রাম আছে। স্পেকট্রাম খুব সুন্দর, সারা বছর ফুল দেয়, মানে ফুল শেষ নেই একদম, এর ফুলের শেষ নেই। একটা আমি যবে থেকে এই গাছটা আমি করছি দেখেই দেখছি বর্ষাতেও ফুল দিয়েছে। বর্ষাতে গ্যাপ নেই ফুলের, না কোনো গ্যাপ নেই। এটা একটা সবথেকে বড় ব্যাপার। এই গাছটা কি গাছ? এটা ফুল আসা শুরু হয়েছে সবে? এটা হচ্ছে সিলিউট। সিলিউট সিলিউট ফুল আসছে আস্তে আস্তে। তাও তো এই বছর এখনো পর্যন্ত পাতা কাটিনি আমি। আমরা দেখলাম যে ফার্স্ট ফ্ল্যাশটা হোক, তারপর পাতা কাটবো। আচ্ছা আচ্ছা, ফার্স্ট ফ্ল্যাশে মোটামুটি ফুলটা ভালোই দিচ্ছে। আর গাছটা কত সুন্দর ঝোপালো করা হয়েছে। হ্যাঁ, ঝোপালো হয়েছে। মানে এই গাছগুলো এক একটা গাছ এক এক রকম হয়, যেগুলো মানে গাছ বুঝে প্রুনিং করতে হয়। ওরে বাপরে, তো রং ধরা যাচ্ছে না ক্যামেরায়। হচ্ছে মানে এখন এটা কি পছন্দের বাগানীদের মধ্যে অন্যতম পছন্দের ভ্যারাইটি পিঙ্ক বিউটি। পিঙ্ক বিউটি, আরে বাবারে, পিঙ্ক বিউটি দুর্ধর্ষ, মানে বাগান পুরো আলো করে রাখবে। আমি একটু আলোটা কমালাম, ক্যামেরা ধরা যাবে না, ক্যামেরায় আসছেই না। অনন্য একটা রং, মানে ছোটবেলায় যে জলমালাই আইসক্রিম খেতাম একদম সেম কালার আসছে এটা একদম। আর কি কালার, আর কি ঝোপালো হয়েছে। দিব্যেন্দুর কামাল, দিব্যেন্দুর সাথে এই গাছটা আমার 1 বছর বয়স, বেশি দিনের নয়, 1 বছর আগে এনেছিলাম গাছটা। তাহলে গত সিজনে নিয়ে এসেছি, এই বছরে জাস্ট এই যে জাকিরানাতে ফুল আসা শুরু হয়েছে। এই যে তো এখনো তাও জাস্ট আসছে ফুল, এখনো কালার আসেনি। আরো ঠান্ডা, মানে পুরোপুরি ভালো ঠান্ডা না পড়লে কালারটা আসে না। এখন সেই পিচ কালারটাই আসছে, এখনো ডিপ কালার আসবে প্রত্যেকটা গাছেই। এই যে নতুন নতুন ফুল যেগুলি, সেগুলো কিন্তু অরিজিনাল কালার নিয়ে আস্তে 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 এখনো তাও সেই পিচ কালারই ঢুকছে। এখনো কালার আসা অনেক, ডিসেম্বর জানুয়ারির দিকে আসবে অ্যাকচুয়াল কালার, একদম অ্যাকচুয়াল তীব্র ঠান্ডার সময়, পারফেক্ট কালার আসবে একদম। এটা হলো সুইট হার্ট। সুইট হার্ট অন্যতম পছন্দের ভ্যারাইটি আমার বাগানে, এবং কালারটা দুর্ধর্ষ কালার, অপূর্ব। ফুল সংখ্যা দেখো, গাছটা এইটুকু গাছে ফুলের সংখ্যা দেখো, মানে একদম গাছ ভরিয়ে ফুল দিয়েছে, চমৎকার লাগছে। গাছের চেহারা গঠন একদম মেনটেন্ড, যে কারণে করেছে। 1 বছরের গাছ আমি এনেছিলাম, দেখেছিল কৌশিকদার কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। জাস্ট মানে ছবি তোলা ছিল না, দুটো আলাদা আলাদা মেরুর ডাল ছিল, সেই জায়গা থেকে পুরো স্ট্রাকচার পুরো চেঞ্জ করা, অপূর্ব স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে, এটাও তাই। এটা কি? এটা হচ্ছে সুবর্ণ। ওফ, আমি দেখিয়েছিলাম কিছু জাস্ট কিছু মাস 2 আগের একটা ভিডিও ছিল, যেখানে ক্লোরোসিস হয়েছিল গাছটায়, এই গাছটাতে। এবং কোথায় ক্লোরোসিস? এখন বলেছিলাম যে গাছটায় একটু মেনটেন করে চলতে হবে। সেই সময় এত গাছের কন্ডিশন কি ছিল দর্শক বন্ধুরা সব দেখেছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এখন গাছের দেখো জাস্ট পাতাতে আর কোনো সমস্যা আছে কিনা তোমরাই বলো, বিচার করো। সেটাই বলছি, কোথায় ক্লোরোসিস, এবং গাছটা সেই সময় কি ছিল, এখন কিভাবে আছে, অপূর্ব। টোটাল স্ট্রাকচার দেখো, পুরো কি শেপ,
ঠিক আছে, সামনের বছর একে আর মানে আলাদা করে দেবো, একদম মানে চেনা যাবে না আর কি। চেনা যাবে না, ঠিক ঠিক ঠিক। কেমন বানাবো। আরে ফুলটা দেখো, মানে আসলেই সুবর্ণ, একদম গোল্ডেন। আমার খুব সুন্দর লাগে এই ভ্যারাইটিটা। ঠিক 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 ঠিক। এটা তো চির পরিচিত স্প্ল্যাশ। স্প্ল্যাশ এখনো সেই রং আসেনি, এখন ওই শীতকালটা আসবে তখনই কিন্তু এর মধ্যে যে ভ্যারিগেশন সেটা চলে আসবে। গাছের যেটা দেখার সেটা হলো এর শেপটা। দিব্যেন্দুর হাতের কাজ কত দূর বা কতটা লেভেলে সেটা তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। তোমাদেরকে আবার বলছি, দিব্যেন্দুর কিন্তু নিজস্ব একটা চ্যানেল রয়েছে, শখের গাছপালা নাম। দিব্যেন্দু তোমাদেরকে বলেছে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে। ডে টু ডে এই বোগেনভিলের উপরে যে অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু রেগুলারলি আপলোড করতে থাকে। এইভাবে কিন্তু তোমরা গাছ করলে তোমাদের ছাদ বাগানও এত সুন্দর হয়ে যাবে। আচ্ছা দিব্যেন্দু, এটা কি গাছ? ফুল নেই তো? গোল্ডেন সানশাইন। আচ্ছা, তাহলে তো কমই পরেই ফুল আসবে, এখনো ফুল আসবে, একটু কম ফুল দেয়। এবং এটা একটা মানে সেই ট্রিকটা এবছর আবার অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে একদম পুরো গাছকে নেড়া করা যাকে বলে, তবেই এর ফুলটা সেভাবে দেখা যায়। চিত্রা ভ্যারাইটি সবকটা ভ্যারাইটি এইভাবে করে ফুলটা আনতে হয়। আচ্ছা, কারণ খুব হার্ডি একটা ভ্যারাইটি হয়, টবে করা খুব কঠিন ব্যাপার। এবং গাছ ভর্তি ফুল নিতে গেলে শুধু খাবার দিলেই হবে না, বেশ কিছু টিপস এবং ট্রিক্স টেকনিক রয়েছে, টেকনিক আছে, এগুলোকে ফলো করতে হবে। এটা হলো, এটা হচ্ছে ডক্টর রাও। ডক্টর রাও। এটাও কিন্তু মোবাইলে ধরবে না, এর যে রংটা জল জলে একটা ব্যাপার রয়েছে, যেন মনে হচ্ছে আলো জ্বলছে। যে পাতা কাটতে এমন কোনো ব্যাপার নেই। যে গাছগুলো ফুল আসছে না সেই গাছগুলোতে দেখা যাচ্ছে আমি খাবার দিচ্ছি তারপরে ফুল আসছে না, তাহলে আমাকে দেখতে হবে যে কোথাও গিয়ে গাছের পুরনো পাতাগুলো সেই খাবারগুলো টেনে নিচ্ছে। আচ্ছা, তো সেইগুলোকে আগে গাছ থেকে রিমুভ করতে হবে। হ্যাঁ, আমি গাছকে স্ট্রেস দেওয়া পছন্দ করি না, যে একদম 5 দিন 6 দিন জল না দিয়ে একদম ওটাকে শুকিয়ে অর্ধমৃত বানিয়ে ওই ফুল নেওয়াটা আমার ঠিক যায় না, নয়, পোষায় না। মানে ভালো মানে ভালোবেসে করছি, যত্ন নিচ্ছি, তাই বলে যে মানে তাদের উপর টর্চার করে করবো। ঠিক। এটা হলো পার্পল স্টার না? এটা পার্পল স্টার। আচ্ছা, এটা সুন্দর শেপে চলে এসেছে, জাস্ট ফুল দেওয়া শুরু হয়েছে। এই হালকা ক্লোরোসিস দেখা যাচ্ছে কি এর মধ্যে? একটু সমস্যা হচ্ছে, তো এটার সমস্যার কোনো ব্যাপার নেই। এটা ঠিক আছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তো আর এছাড়াও এখানে ম্যাগনেসিয়াম ব্যবহার করা যেতে পারে, ফেরোম্যাক দিলেই এটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। এখন ফুল হচ্ছে বলে আমি এটা তো কিছু দিচ্ছি না, ফুলটা শেষ হয়ে গেলে আমি ওটা অ্যাপ্লাই করব। এটা কি? এটা হচ্ছে কেরালা পিচ। কেরালা পিচ, বাহ, এর শেপটা কি হয়েছে? খুব সুন্দর, মানে ছবির মতন শেপ হয়েছে, ছবির মতন। কারণ এত আচ্ছা, এই গাছগুলো কি শেপ দেওয়ার সময় জ্যামিতির বাক্স নিয়ে বসা হয়? না না, একদম সেরকম কিছু নয়, শুধুমাত্র দেখতে হয় যে বাইরের দিকে কোনো ডালপালা বেরিয়ে যাচ্ছে কিনা, সেই ডালগুলোকে আগে কেটে দিতে হয়। একটা মোটামুটি জাস্ট একটা চোখের আন্দাজে শেপটা কাটা। অপূর্ব অপূর্ব গাছগুলো দেখো, একটা একটা করে দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড, আমাদের একদম এই তো এই ফার্স্ট ক্লাস ফুল দেওয়া শুরু করে দিয়েছে। ফুল একদম দেখো একদম ফ্লারিশিং অবস্থায় রয়েছে। কিছুটা ছেটেছিলাম, তবুও একদম বেশি ছাটার দরকার হয়নি। পুরো দেখো গাছে প্রতিটা ব্রাঞ্চে প্রতিটা ডগায় ডগায় ফুল এসছে একদম। আর পাতা দেখা যাবে না 2-3 দিন পরে। আর এই সেকেন্ড ক্লাসে পুরো পাতা কেটে দেবো, যাতে এর লুকগুলো একদম আলাদাই লাগে, পুরো আর্টিফিশিয়াল দেখে মনে হয়। আর্টিফিশিয়াল, তাই তো। এইটা কি পাশেরটা? পাশেরটা হচ্ছে রাসবেরি আইস। রাসবেরি আইস, এও তো সেই অসাধারণ একটা কালার। এটাও তো আসছে না ক্যামেরায়। না, আসবে না, এ আরো উজ্জ্বল হয়, আরো উজ্জ্বল। হ্যাঁ, প্রথম যখন ফুটছিল একটু ফেড হয়ে গেছে, এ প্রচন্ড উজ্জ্বল বর্ণের একটা রং। ওয়াও, এটা তো চমৎকার একটা ভ্যারাইটি। পাপড়ি যে ব্র্যাক্স গুলো যে খুব সুন্দর, এই তো ফুল ওপেনিং, ফুল ওপেন এবং অনেক বড় বড় সাইজ। একদম একদম একদম। তার উপরে ভেরিকেটেড পাতা, খুব সুন্দর গাছ। এও আমার 1 বছরের গাছ, গত বছরে নিয়ে আসা। গত বছর 1 বছর পুরনো গাছ, 1 বছরের। তাই তো। তাও এই বছর ছোট, মানে এটা যদি আমি জায়গাটা চেঞ্জ করতাম, বড় জায়গায় দিলে বড় হতো, আরো ঝোপালো হতো। আমি ছোট জায়গায়, আমার অত তাড়াহুড়ো নেই, আমি গাছ আস্তে আস্তেই, যেহেতু পার্মানেন্ট গাছ, আমি আস্তে আস্তে বড় করার চেষ্টা করি। এটা কি সেন্টার অফ অ্যাট্রাকশন এই বাগানের? কোনটা বলবো সেটাই ভাবছি, পিঙ্ক বিউটি নাকি ও, মানে বলা খুব চাপের। এইটা হচ্ছে মাল্টিগ্রাফট কি? এটা মাল্টিগ্রাফট। আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকটা জায়গা জুড়ে গাছটা রয়েছে। এতটা বড় একদম সেন্টার অফ অ্যাট্রাকশন এই কারণে বলছি, কারণ গাছটি যখন ফুল ফ্লারিশ করবে একদম দেখা যাবে না পাতা, এবং তখন আরো মনে হবে যেন একটা আগ্নেয়গিরি। এবং কিছুদিন আগে আমার পেজে এর একটা রিপোর্টিং ভিডিও তোমরা দেখতে পাবে, যে কিভাবে আমি রিপোর্টিং দেখিয়েছি, যে বোগেনভিলে রিপোর্টিং না করলে কিন্তু গাছের গ্রোথ আসে না। এবং যদি তোমরা ভেবে দেখো, ভয় পাও যে রিপোর্টিং করাটা একটুখানি ভয়ের ব্যাপার, অবশ্যই আমার পেজে গিয়ে একটু ভিডিওগুলো চেক আউট করবে। সেখানে অনেক রকম বিষয়ের উপরে আমি প্রত্যেক দিনই পোস্ট করে থাকি, বাগান বিলাস হোক কিংবা আমার ছাদে যে সমস্ত গাছপালা রয়েছে তার উপরে। শখের গাছপালা, এটা কি ইংরেজিতে রয়েছে না বাংলায় রয়েছে? ইংরেজিতে রয়েছে। বানানটা কি হবে তাহলে সুবিধা হবে দর্শকের? SOKHER স্পেস দিয়ে GACHPALA,
শখের গাছপালা একদম সোজা, খুব সোজা, বানানটা সোজা, সার্চ করে নেবে। এবং সেখানে একটা মানে মাল্টিপল একটা পদ্ম ফুলের ছবি দেওয়া আছে, এখনো পর্যন্ত নিজে কোনো ডিপি দেওয়া নেই। আচ্ছা, তো এটা বুঝতে খুব একটা সমস্যা হবে না, ওটা একদম সার্চ করলে তোমরা সামনেই পেয়ে যাবে পেজে। ডেসক্রিপশনে এই চ্যানেলের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে সুবিধাজনকভাবে এই চ্যানেলটাকে ফলো করে নেবে। এবং ডে টু ডে অ্যাক্টিভিটির কিন্তু ও পোস্ট করে থাকে, বিশেষ করে কাগজ ফুলের উপরেও কাজ করছে, ভীষণ সুন্দর, বুঝতেই পারছো। তোমাদের দেখিয়ে দিই কীরকম এসছে ছবিটা, চেহারা হয়েছে একদম। রিপোর্ট না করলে কিন্তু গাছের একটা গ্রোথ আসে না। আমাদের কাজই হচ্ছে গাছটাকে বাড়তে দিতে হবে, ডাল কাটতে হবে, বাড়তে দিতে হবে, ডাল কাটতে হবে, তবেই কিন্তু গাছটার শেপ মেনটেন করা যাবে। কম টাইমের মধ্যে আমরা এটা করতে পারবো। আর যখনই দেখবে যে গাছের গ্রোথ নিচ্ছে না, গাছ নতুন ব্রাঞ্চ আসছে না, সেক্ষেত্রে বুঝতে হবে যে রুট বাউন্ড হয়ে গেছে, ওরা জায়গা নেই, বেড়ে ওঠার জায়গা নেই। তখন আমাকে যেহেতু ছাদ বাগানে করতে গেলে টবে একটা করা মানে একটা মানে আর্টের একটা কাজ, শিল্পের একটা কাজ, তো সেই জায়গা থেকে করতে গেলে অবশ্যই আমাদেরকে এই জিনিসগুলো খুঁটিনাটি বিষয়গুলো বছরে একবার রিপোর্ট, বছরে একবার মাস্ট। হ্যাঁ, তবে কোন গাছে করবো 2 বছরে মিনিমাম গাছ হতে হবে, মানে একটু ম্যাচিওর গাছ না হলে রিপোর্টটা করাটা খুব চাপের হয়ে যায়। ঠিক আছে, তো 2 বছরে গাছ হলে অবশ্যই রিপোর্ট করো, গাছ বাড়বে, ছোট্ট জায়গায় খুব বড় গাছ করতে পারবে আরাম করে, এবং দেখতে খুব সুন্দর লাগবে। এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা ঝোপালো হয়েছে, এখনো তো ফুল আসেনি সেইভাবে, ফুল আসলে জানি না কেমন লাগবে। অবশ্যই অবশ্যই ভীষণ ভালো লাগবে। আচ্ছা, এইটা কি গাছ? এটা হচ্ছে আমার এই আইডিটা আমি ঠিক নামটা জানি না, এটা কি কালার, এখন তো পার্পল কালার আসছে, একটু ঠান্ডা পড়লে আরেকটু লালচের মধ্যে চলে আসে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভীষণ সুন্দর রংটা, এটা মানে অ্যাট্রাকটিভ কালার নাকি অন্য কোনো ভ্যারাইটি, আমি থাইরানি হতে পারে, এটা আমি শিওর নই, প্রচন্ড অ্যাট্রাকটিভ কালার, এখন আমি আইডি খুঁজে পাইনি আমি। আচ্ছা, এটা তো ভীষণ ভালো লাগছে, দেখো এটা হচ্ছে হিউজ ইভান্স, দারুণ দারুণ, এটাও আমার ডাল থেকে চারা তৈরি করা, চমৎকার রং, একটা সিঙ্গেল ডালে চারা তৈরি, এবং গত বছর ডাল থেকে চারা তৈরি করেছিলাম, আর এই বছর দেখো গাছের গেটআপ, সেটাই হচ্ছে ঘটনা। এই যে গেটআপটা দেখো, এটা হলো হিউ ইভান্স, তাই তো? হিউ ইভান্স বা হিউ ইভান্স, এটা রয়েছে থিমা, এটা হচ্ছে থিমা। বাহ, থিমা পিঙ্ক হোয়াইটের যে কম্বিনেশন অপূর্ব। থিমার সবকটা ভ্যারাইটি আমার খুব পছন্দের, এই ফুল পছন্দের ফুল, এবং সাধারণ পুরো গাছ ভর্তি ফুল লাগে, গাছ ভর্তি ফুল নন স্টপ, মানে নন স্টপ, এক্লোরোসিসও হয় না। না, এক্লোরোসিস আমি আজ পর্যন্ত দেখিনি। আচ্ছা, এটা কি ভ্যারাইটি আছে যার এক্লোরোসিস দেখা যায় না। এটা কি? এটা হচ্ছে বারবারা ক্রাস্ট, বারবারা ক্রাস্ট, মানে লালের মধ্যে সবথেকে প্রাচীন এবং সবথেকে সুন্দর, খুব সুন্দর ভ্যারাইটি বলা যেতে পারে। মানে টপ, সবে ফুল আসছে, সেরা সবে ফুল আসছে, এবং এর লালিত্ব কিন্তু কমে না, আমি দেখেছি যে পিঙ্কিশ হয়ে গেল সেরকমটা হয় না, লাল তো লালই। বছরে মানে এই টাইম থেকে ফুলটা শুরু হয়, মার্চ এপ্রিল পর্যন্ত ফুল দিয়ে যায়, কিন্তু লালের মধ্যে আমি এটাকে বলবো প্রেফার করব ছাদ বাগানে রাখার জন্য। স্ট্রং গাছ, খুব স্ট্রং গাছ, গোড়ার কোনো পচে যাওয়ার সম্ভাবনা নেই, খুব সহজে হয়ে যায়, খুব সহজে গাছ, ক্লোরোসিসও নেই। দেখো শেপটা দেখো, এটা দেখার মতন, একটু দূর থেকে দেখাই কিভাবে ব্যাপারটাকে দেখো, একটা যেন চাল হয় না, দুর্গা ঠাকুরের যে চাল, সেরকম চাল শেপ দেওয়া রয়েছে, সেরকমটাই লাগছে, শেপ তৈরি হয়, কারণ গাছটা যেভাবে ছিল আমাকে এইভাবেই তৈরি করতে হয়েছে। একদম একদম। ওরে বাপরে, এটা কি বলো, এটা বন্ধুরা বলবে যে এটা কি আইডিয়া, জনপ্রিয় মানে কেন জনপ্রিয় সেটা তোমরা বুঝতে পারছো। ওফ, প্রচন্ড জনপ্রিয় একটা ভ্যারাইটি, একটা স্বপ্ন, অসাধারণ অসাধারণ। 1 বছর আগের গাছ, বছর পুরনো গাছ, এই তার এখনো তো সেই অর্থে ফুল আসেনি, এখনো আসে, এই পুরো জাস্ট এই ফুল, এই গাছটার যা ফুলটা হয়ে যাওয়ার পরে আরেকবার ব্রাঞ্চ কাটিং হবে, তারপরে ফুলটা তোমরা দেখবে কিরকম আসবে। একদম একদম। আর এখনো রং সে আসেনি, তাতেই দেখো ঝলমল করছে, সেই অ্যাডারনা আমাদের, এটা হলো অ্যাডারনা, কোনো ব্র্যাক্টস কিন্তু ফেল করেনি, এটা কিন্তু বলে রাখা দরকার। একটাই জাস্ট ফুল দেখছি আমি, যেটা পিওর হলুদ এসেছে, বাকিগুলো কিন্তু এখানেও আছে, এখানে কিছুটা আছে না, হ্যাঁ এখানে কিছুটা আছে, সব মিলেমিশে একদমই কালার এসেছে। এটাই বলা যায় এই মুহূর্তে এক চ্যাম্পিয়ন, রাজা এই মুহূর্তে, এটা না হচ্ছে বাগানের সেরা। এই যে সেই সব রকম ভ্যারাইটি মিশিয়ে তাই বেছে যদি আমরা ভ্যারাইটি করি না, মানে ছাদ জাস্ট আলো করে থাকবে, অন্য কোনো গাছ লাগবে না, দরকার নেই। শুভ্রা, এটা হচ্ছে শুভ্রা সম্পর্কে তোমরা সকলে জানো, নতুন করে আর কিছু বলার নেই, শেপটা শুধু একবার দেখে নাও। পুরনো ভ্যারাইটি আমার কাছে নতুন পুরনো দুই ভ্যারাইটি নিয়ে আমি সমান, হ্যাঁ, কারণ আমার কাছে ফুলটা হচ্ছে আসল বিষয়, কারণ আমাকে সবসময় যে নতুন ভ্যারাইটির দিকে যাব এটা ট্রেন্ডিং ব্যাপার সেটা নয়, আমার কাছে হচ্ছে ফুল আগে, এবং ছাদ বাগানে যাতে ফুলে ভরে থাকে আমার ছাদটা, সেইভাবে নতুন পুরনো এবং যেটা ভালো সেই ভ্যারাইটিগুলো আমি রাখার চেষ্টা করব। বন্ধুটা আমি সেটাই বলবো, যে ভ্যারাইটিগুলো হেভি ব্লুমার সেইগুলোই রাখো,
ঠিক আছে। কালারের দিকে তুমি যদি দেখতে যাও, হ্যাঁ কিছু তুমি রাখতে পারো যেগুলো সিজনাল ফুল দেয়, সেটা একটা দুটো রাখাই ভালো। আর বাদবাকি আমি বলো বেশিরভাগটাই হেভি ব্লুমার দিকে রাখা উচিত। এখন প্রচুর আছে ভ্যারাইটি, এরকম হেভি ব্লুমার ভ্যারাইটি। বেছে নিয়ে গাছ করতে বলছো, তাই তো? মেইন কথা যেটা বেছে নিয়ে গাছ করা ভালো, খুব ভালো এই জিনিসটা। ঠিক। এটা কি পার্থ? এটা হচ্ছে পার্থ। শেপটা কি করেছো? চা গাছ তো একদম। দেখো বন্ধুরা, যারা চা বাগান একদম কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছো তাদেরকে বলবো, দেখো কোনো অংশে কিন্তু কম লাগছে না। চা বাগানে যেরকম একটা বুশি একদম শক্ত ডাল আর তার উপরে ঘন সবুজ পাতা, সেম ও ট্রিটমেন্ট করেছে। মানে ট্রিটমেন্ট বলতে সেম একটা শেপ দিয়েছে, ভয়ঙ্কর সুন্দর লাগছে। ফুলটা দেখায়, ফুল আসবে সব গাছে, আশা করিনি। একটু তাড়াতাড়ি চলে এসেছে। সময়ে আমি কোনোবারই ফুল পাই না। গত বছর তো আমি ফুল পেয়েছি ডিসেম্বর থেকে। এই বছর এত ফাস্ট গাছে ফুল আসবে, তার জন্য কি হচ্ছে, কিছু কিছু গাছে ফুল এসেছে, কিছু কিছু গাছে ফুল আসেনি। আমি তো ভুলে গেছি মাসটা কোন মাস। আমি তো ভাবি যে এটাই মনে হয় ডিসেম্বর মাস, কেন এত ফুল দেখবো। কিন্তু তারপরে দেখছি না, মানে এখনো সেই সময়টাই আসেনি। কারণ এরপরে সময় আসলে কি হবে সেটা পরের ব্যাপার। মানে আমি এখনই জাস্ট ভেবে পাচ্ছি না যে এত ফুল কি করে আমার কাছে আসলো। 100 বার। তো এটাই হচ্ছে একটা বিষয় বলবো, সময় মেনটেন। এই জিনিসটা এবছর আমি করার চেষ্টা করেছি, সময় সময় সবকিছু করার। ডালটা ঠিক টাইমে ব্রাঞ্চ কাটিং করেছি, প্রুনিং যেটা হার্ড প্রুনিং একদম বর্ষার আগে আগে, তোমরা দেখেছো সেসব ভিডিও। এবং তারপরে পিঞ্চিংটা কন্টিনিউ করে গেছি। এবার করেছি কি, অক্টোবর মাসে আমি করেছি রুট প্রুনিং। দুটো কাজ কখনোই একসাথে করা যায় না। রুট প্রুনিং করার পরে একদম নর্মাল জাস্ট খাবার, মিক্স খাবার দিয়েছি। সেখানে আছে ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার ইউজ করতে পারো, সারা বছর ওইটাই আমি দিয়েছি। এর পাশাপাশি দিয়েছি কিছুটা হাড় গুঁড়ো, শিংকুচি আর হচ্ছে নিমখোল। এই মিক্স খাবারটা ইউজ করে আমি গাছে, প্রত্যেকটা গাছে দেওয়া হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত গাছে আরও একটা ট্রিক্স আমি বলে রাখি, এখনও পর্যন্ত গাছে আমি সর্ষের খোলই দিইনি। এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমি সর্ষের খোল, তাতে এত সুন্দর রেজাল্ট। হ্যাঁ, শুধুমাত্র একবার আমি 52-34 ইউজ করেছি, কারণ এই বোগেনভিলিয়ার জন্য 52-34 খুব ভালো, গাছে ফুল দেয়। আর যদি দেখা গেলো ফুল আসছে না, সেক্ষেত্রে আমি বলবো 0050 বা 0060, ঠিক আছে, এটা ব্যবহার করা যেতে পারে। আর এছাড়া সর্ষের খোল পচিয়ে, কলার খোসা পচিয়ে কিংবা পেঁয়াজের খোসা পচিয়ে জৈবভাবে এটাও করা যায়, ঠিক আছে। আমাকে খাবারগুলো একটা জাস্ট ভেবে নিতে হবে কোন টাইমে আমি কোন খাবারগুলো ব্যবহার করবো, তো এই হিসেবে আমাকে করতে হবে। ঠিক ঠিক ঠিক। অপূর্ব সুন্দর দিব্যেন্দু ছাদ বাগানে প্রথম ফ্ল্যাশের ফুল আমরা দেখলাম, সেকেন্ড ফ্ল্যাশ, এবং সবথেকে বড় কথা প্রথম ফ্ল্যাশে ফুল আসার পরে গাছের কি ট্রিটমেন্ট দিব্যেন্দু করে সেটা কিন্তু তোমাদেরকে জানতে গেলে ফেসবুক ও শখের গাছপালা পেজটাকে ফলো করতে হবে। সেখানে কিন্তু এই ফার্স্ট ফ্ল্যাশের পরে কি কি পরিচর্যা রয়েছে সেই সম্পর্কে একটা প্রপার গাইডেন্স কিন্তু দিব্যেন্দু ওর পেজে দেবে, তাই তো দিব্যেন্দু? একদম, প্রত্যেক দিনের আমি ভিডিও দিয়ে থাকি। আমার ছাদ বাগানে যে আছে কাগজ ফুল থেকে শুরু করে পদ্ম আছে, অ্যাডেনিয়াম আছে, সমস্ত কিছুই। এবং ডে টু ডে যেরকম মোটামুটি একটা, এরপরে আবার গোলাপের যত্ন নিয়েও আমি পোস্ট করব। এখনও পর্যন্ত সেই ভিডিও আমি আনতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি আসবে। তাই অবশ্যই পেজটি একবার তোমরা ঘুরে এসো, যদি ভালো লাগে পেজের ভিডিওগুলো তাহলে ফলো করে পাশে থেকো। আচ্ছা, এগুলো এত সুন্দর ফুল হয়ে গেল কি করে, এত ছোট ছোট গাছ? যদি বলো, খুব অদ্ভুত একটা বিষয়, কিন্তু কোনো খাবারই নেই। আচ্ছা, খাবার ছাড়াই কিন্তু ফুল হয়েছে, এটা আমিও অবাক হয়ে গেছি। এটা কি আইডি? এটা হচ্ছে ভিয়েতনাম মিক্স। আচ্ছা, এটা রয়েছে রয়্যাল ডুফাইন রেড। বাহ। আর এগুলি রয়েছে রয়্যাল ডুফাইন অরেঞ্জ। বাহ। এইটা নতুন আমার পারচেজ করা হয়েছে বাটারফ্লাই অরেঞ্জ। সত্যি প্রজাপতির মতন, কিন্তু এর স্টিকটা বেরিয়েছে। এটা আমি ব্রাঞ্চ এই বছর এখন আর কাটবো না। আচ্ছা আচ্ছা, কারণ এখন ফুলটা আমি নিয়ে নেবো। গাছটা একটু মানে খুব সরু ডাল ছিল বলে আমি কাটিনি, একটু ম্যাচিওর হতে দিয়েছি। তো গুটি কলমও তৈরি করা যাবে যেমন হচ্ছে। হ্যাঁ, এখান থেকে গুটি কলমও করা যাবে। তার জন্যই আমি দেখলাম গাছটা এখন বড় হচ্ছে, হোক। আমার তাড়াহুড়ো কিছুই নেই যে আমাকে এই গাছটা এই বছরই হবে। তবে হ্যাঁ, সামনের বছর এই গাছের পুরো একদম রূপ চেঞ্জ হয়ে যাবে, চিন্তা নেই। সেই তোমরা দেখে রাখো ভিডিওটা। আজকে এই অবস্থা, সামনের বছর তোমরা দেখবে কি অবস্থা আছে। আচ্ছা, এটা কি? এইটা একটা হচ্ছে আমার ফায়ার ওপাল। ওয়াও। এবং এটা একটা কিভাবে তৈরি করা? গুটি কলমের চারা, মাল্টি গ্রাফটিং গাছ। মানে নিজেরই একদম। গত বছর আমার গাছটি কেনা মাল্টি গ্রাফটিং, সেই এক বছরের গাছের থেকে আমি আলাদা করে ফায়ার ওপাল কিন্তু গুটি কলম করে চারা বানিয়ে নিয়েছি। তাহলে ফায়ার ওপাল সম্পর্কে যে সেনসিটিভ বলে কথাগুলো শুনে আসতাম, সেটা কতটা ঠিক? আমি সেনসিটিভ বলে আমি কিছুই বুঝি না বোগেনভিলিয়ার ক্ষেত্রে। আমার কাছে সেনসিটিভ বলে মনে হয় একটুখানি গোলাপকেই মনে হয়। আচ্ছা, এই ছাড়া কিছু না। আর আমি একটা সহজেই তো ডাল থেকে চারা হয়ে গেল। সত্যি কথা বলতে গেলে আমি একটা কথাই বলে রাখি, জল হচ্ছে গাছের বন্ধু, জল হচ্ছে গাছের শত্রু। তো জল যদি তোমরা নিয়ন্ত্রণ করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। আর মিডিয়া মেন হচ্ছে তোমরা মাটিতে কতটা ড্রেনেজ করতে পারছো, সেই জিনিসটাই হচ্ছে মেন।
গাছ কীরকম মাটি পছন্দ করে, কীরকম জল পছন্দ করে, কতটা জল পছন্দ করে, সেটা যদি তোমরা যদি ঠিকঠাকভাবে করতে পারো, আমি বলছি সব গাছ হবে, ডালের চারা হবে, সমস্ত কিছু। গুটি কলমের চারা, এই তো দেখতেই পাচ্ছ, এই গুটি কলমের চারা খুব ছোট ছিল, সেইখানে ফুল ধরে আরামসে ফুল হচ্ছে, একদম কোনো সমস্যার গোড়ায় কোনো কিছু দেখা যাচ্ছে না। কোনো গ্রাফটিংয়ের গাছ না, এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে গ্রাফটিং ছাড়া নাকি গাছ মানে টেকে না। আমি এগুলো বিশ্বাসই করি না, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। এই গাছ আমি সামনে বছর দেখে নেবে তোমরা কীরকমভাবে আছে। এবং এই গাছটাও আমার ঠিক ডাল থেকে আমার তৈরি করা আছে, এটা কোনো গ্রাফটিংও নয়, এটা কোনো গুটি কলম নয়, সরু একটা ডাল থেকে আমার চারাটা তৈরি করা। এটা ভিয়েতনাম মিক্স, ফুল দেখে নাও গাছে, এটা ভিয়েতনাম মিক্স, তাই তো পুরো রয়েছে। এবং ম্যাক্সিমাম এই গাছগুলো তাই ডাল থেকে আমার চারা তৈরি করা। আচ্ছা, এইটা কি গাছ? এটা হচ্ছে রোজবেরি ডিলাইট। এটা রোজভ্যালি ডিলাইট। আচ্ছা, এখানেও বেশ কিছু গাছ আমি দেখতে পাচ্ছি। এটা কি? এটা হচ্ছে লাইলাক কুইন, লিলাক কুইন। অসাধারণ। এই গাছগুলো সবগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি আগেও দেখিয়েছি লিলাক কুইনের ব্যাপারটা, ভিডিওটা, যে কিভাবে প্রুনিং এর ব্যাপারটা। তো গাছগুলো আমি রিপোর্ট করব এখনই, তার জন্য জায়গা রেডি করেছি। ওখানটায় পলি প্যাকেটে আমার জায়গা রেডি করা আছে। আর এগুলো কি সেই রকম ভাবে তৈরি করা? হ্যাঁ, এগুলো সেভাবে তৈরি করা একদম। এই যে এই গাছটা আমি বলি, এই গাছটা হচ্ছে ফ্লেম মাল্টি থেকে আমার গাছটাকে তৈরি করা গুটি কলমের মাধ্যমে। এবং এটা দেখো ছোট থেকে আমি মোটামুটি প্রিন্সিং করে বুশি করে দিয়েছি, তাই তো। আর এছাড়া হচ্ছে এখানে আর একটা ভিয়েতনাম মিক্স রয়েছে, এটাও ডাল থেকে চারা তৈরি করা, খুব সুন্দর। আর এইটা একটা চমকপ্রদ ব্যাপার রয়েছে, এখনো পর্যন্ত ফুল আসেনি, তার কনফার্ম আমি বলতে পারছি না। কনফার্ম হওয়ার পরে এই গাছটা সম্পর্কে বলবো। এখন তোমাদের কাছে আমি এটা ফুলটা আসুক আগে লুকিয়ে রাখছি। এটা একটা মানে খুব পছন্দ, তবে হ্যাঁ একটু হিন্টস দিয়ে রাখছি, এটা পছন্দের ভ্যারাইটি হতে পারে। খুব প্রত্যেকের পছন্দের এখন ট্রেন্ডিং ব্যাপারটা রয়েছে লাস্ট 2 বছর ধরে। ডাল থেকে? হ্যাঁ, এটা ডাল থেকে তৈরি করা। আচ্ছা, তো এটা নিয়ে ফুলটা আসুক, তারপরে দেখাবো বন্ধুদের। এটা কি ভ্যারাইটি? এইটা রয়েছে রাসবেরি আইস। এটাও ডাল থেকে আমার চারা তৈরি করা। আচ্ছা, এই ছোট্টটা কিভাবে তৈরি করা? এটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট, এটা ডাল থেকে তৈরি করা। এটা ডাল থেকে চারা তৈরি করা আইসিইউ পদ্ধতিতে, দেখে নাও। আচ্ছা, আইসিইউ থেকে তৈরি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নেসক্যাফে। নতুন নিয়ে আসা। ও আচ্ছা, নেসক্যাফে, এটা নতুন ভ্যারাইটি। এই তো ফুল এসেছে, একটু ম্যাচিওর ফুল। আচ্ছা, নেসক্যাফে কি চিত্রা গ্রুপের নাকি? এই ডালগুলো না অনেকটা বড় হয়, অনেকটা অ্যাডারনার মতো। ব্রাঞ্চগুলো খুব বড় বড় হয়, একটু মানে প্রুনিংটা করতে হয় ধরে। আচ্ছা, এই গাছগুলো কি নতুন নিয়ে আসা? নতুন আনা হয়েছে এই ভ্যারাইটিগুলো। কি ভ্যারাইটি? এটা রয়েছে বেবি রোজ রয়েছে। বেবি রোজ খুব পছন্দের একটা হালকা লাইট পিঙ্কের মধ্যে। এটা রয়েছে যত সম্ভব ডার্ক ওয়ান, না এটা অ্যাডাস জয় রয়েছে। এটা অ্যাডাস জয়, ঠিক আছে। আর এটা রয়েছে গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। খুব ফুলটা একটা ইন্টারেস্টিং একটা মানে খুব এখনকার মানে ভ্যারাইটি, পছন্দের ভ্যারাইটি প্রত্যেকের বাগানীদের কাছে, এটা যারা বাগান বিলাস করছে। আর এটা হচ্ছে গোল্ডেন ব্রিজা। আর এটা রয়েছে ডার্ক ওয়ান। এইটা ডার্ক ওয়ান না? ডার্ক ওয়ান রয়েছে। আচ্ছা, এই গাছগুলো মিস গেছে এর আগে যখন গাছগুলো দেখাচ্ছিলাম। এটা কি গাছ? এটা রয়েছে হচ্ছে ফরমোসা রয়েছে। এই গাছটা রিপোর্টিং করা হয়নি, গাছটা একটু গ্রোথটা থেমে গেছে। আর এইটা একটু সমস্যা হয়েছিল, মানে রিপোর্টিং করতে গিয়ে রুট বলটা ঝরে গেছিল, তার জন্য একটু থমকে আছে আর কি, থমকে গেছে একটু। এটা কি ভ্যারাইটি? এটা সানসেট অরেঞ্জ কিংবা ডক্টর অরেঞ্জ হতে পারে। আমি ডক্টর অরেঞ্জ হিসেবেই নিয়ে এসেছিলাম, মানে এইটা নিয়ে আমি একটু সন্দেহের মধ্যে আছি। আচ্ছা, এটা মানে অরেঞ্জ আসবে ওইটা? হ্যাঁ, এটা অরেঞ্জ আসবে, খুব কালারটা খুব সুন্দর। এটা কি? এটা হচ্ছে লেডি জায়রা। এটা চিত্রা গ্রুপের। রয়েছে। এই গাছটা মিস করেছিলাম, ভীষণ সুন্দর। দেখো 36 পেটাল বা রেড, এটা রেড তো মাহারা, রেড মাহারা। এটা এখনো পিঙ্কি ভাবটা রয়ে গেছে, কিন্তু আর আমি দেখেছি কত বছর ভয়ঙ্কর রকমের লাল, এটা ভীষণ সুন্দর। এখনো কিন্তু ফুল ফ্লারিশিং অবস্থা আসেনি, এই গাছটা মিস করে গেলে উচিত হতো না। দেখো বন্ধুটা কি সুন্দর ফুল এসেছে, অপূর্ব। চলো আমরা আরো কিছু গাছ দেখে নিই। আচ্ছা, এটা একটা মাল্টিগ্রাফ নাকি? হ্যাঁ, এইটা হচ্ছে মাল্টিগ্রাফ, আমার নিজে তৈরি করা। তো বাটার কাপ সামনে দেখছি। বাটার কাপ দেখো, এই বছরে আমি মাল্টিগ্রাফ দেখিয়েছিলাম, ভিডিওতে চ্যানেলেই আছে, শর্ট ভিডিও দেওয়া ছিল, শর্ট ভিডিওতে দেখতে পাবে। তো সেই বাটার কাপে দেখো ফুল চলে এসেছে। এখানে আরেকটা রয়েছে লেডি জায়রা রয়েছে। আর এটা এখনো পর্যন্ত কনফার্ম নই, এটা মহারানী হতে পারে কিংবা এই এটা হয়তো মার্বেল, লেডিবার্ড মার্বেল কিংবা মহারানী, কারণ পাতাটা এতটা কোঁকড়ানো হচ্ছে তো, খুবই একটা সরু ডালে করা হয়েছে। মহারানী এটা আমি যতদূর বুঝতে পারছি খুব কম, মহারানী মানেই এইরকম। আচ্ছা, আর এটা কি প্লাস্টিকের মধ্যে? এটা এখন করা হয়েছে কেরালা পিচ। বাহ, কেরালা পিচটা করা হয়েছে এখন কিছুদিন আগে করা, সুন্দর। এই মাল্টিগ্রাফটে এই গাছ, এই ডালগুলো কি বাকি যাবে? এই ডালগুলো না, এগুলো তো হবে, এগুলো এটাতে হবে, এটাতে হবে, সবগুলোই মোটামুটি ইচ্ছা আছে 10-15টা লাইভ ভ্যারাইটি এটা করা। এটা খুব সুন্দর। এখন দেখা যাক কতগুলো করতে পারি, চেষ্টায় আছি। একদম।
বন্ধুরা, দিব্যেন্দুর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এইভাবেই কিন্তু তোমরা দিব্যেন্দুর পরিচর্যা দেখে তোমরা কিন্তু এই সমস্ত গাছ করো এবং ওর পেজটাকেও কিন্তু ফলো করে রাখো। ডে টু ডে অ্যাক্টিভিটি ও কিন্তু ওর পেজে শেয়ার করে থাকে। আর ওর আজকে এই কাগজ ফুলের বাগান দেখে তো আমি অন্তত ভীষণ মুগ্ধ হয়েছি। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে, কারণ যেভাবে ও গুছিয়ে বাগানটা করে সেটিই কাম্য কিন্তু প্রত্যেক ছাদ বাগানের কাছে। তো আশা করি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন টাটা।